শুরু হলো চলতি বছরের হজ ফ্লাইট। বৃহস্পতিবার ভোর 4টায় 409 জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে প্রথম ফ্লাইট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রী পরিবহনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। এ সময় তিনি হজযাত্রীদের সাথে দায়িত্বশীল আচরণ করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 16 জুন পালিত হতে পারে পবিত্র হজ। ওই দিন সারা বিশ্বের লাখো মুসলমানের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে উঠবে পবিত্র ভূমি আরাফাতের ময়দান। হজ যাত্রীর প্রথম ফ্লাইটের সময় নির্ধারণ ছিল বৃহস্পতিবার সকাল 7টায়। যদিও সৌদি ইমিগ্রেশন ও লাগেজ ব্যবস্থাপনার জন্য ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল 6 ঘন্টা আগে উপস্থিত থাকতে হবে। তাই মধ্যরাত থেকে হজ যাত্রীদের কার্যক্রম চলতে থাকে। মক্কা মদিনা যাচ্ছি যাতে সুষ্ঠু সুন্দরভাবে পবিত্র হজ পালন করতে পারি, আল্লাহর কাছে এই কামনা করি। দেশবাসীর জন্য, সবার জন্য, আত্মীয় স্বজন, নিজের ছেলে মেয়ে সবার জন্যই করবে, সবাই যেন যাইতেও পারে। আল্লাহ যেন রহম করে আমরা যাতে সঠিকভাবে এই ফরজ দায়িত্বটা পালন করে আসতে পারি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি দর্শন করা, দেখা, এটা অনেক ভাগ্যের ব্যাপার। এবার বাংলাদেশ থেকে হজ পালনে যাচ্ছেন 85,257 জন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 50% হজযাত্রী পরিবহন করবে। হজযাত্রী পরিবহনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে ভোর 5:30টায় বিমানবন্দর প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেন, অনেকে তিলে তিলে জমানো টাকা দিয়ে হজ পালন করেন। প্রত্যেকের প্রতি আমাদের দায়িত্ব আছে, যার যার আঙ্কিকে সে আমরা সেই দায়িত্ব সুন্দর সুষ্ঠুভাবে পালন করব। আল্লাহ পাক সেই দায়িত্ব সুন্দর সুষ্ঠুভাবে পালন করার তৌফিক দান করুক এবং সবার দায়িত্বের মধ্য দিয়ে এই হজ সম্পূর্ণ হোক, সুন্দরভাবে সফল হোক, সার্থক হোক এবং আগামী দিনে এই হজ যাত্রীরা তাদের যাত্রাটা শুভ হোক এবং কবিরত হজ হিসেবে কবুল করে সুস্থ শরীরে আবার দেশে আসার আল্লাহ পাক তৌফিক দান করুক। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম জানান, সৌদি আরবে হজযাত্রী পরিবহনে মোট 116টি ডেডিকেটেড ফ্লাইট ও ফিরতি পথে 125টি ডেডিকেটেড ফ্লাইটের ব্যবস্থা রেখেছে বাংলাদেশ বিমান। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।